ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে করা হয়েছে। রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি বহুতল আবাসিক ভবনের ফ্ল্যাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ইতালির রোমে বাংলাদেশি একই পরিবারের ৩ জনকে কুপিয়ে নির্মমভাবে করা হয়েছে এবং একজনকে আহত করা হয়েছে। এই পেছনে আসলে কি রয়েছে সেটির বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি, আপনাকে ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আচ্ছা শামীম সাহেব, এই যে ইতালিতে ঘটনা যেখানে একজন স্ত্রী, কন্যা এবং স্বামী হয়েছে এবং একজন ছেলে আহত অবস্থায় আছে, তো এই ঘটনাটি আসলে কেন ঘটেছে এটি সম্পর্কে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে? আখি, আপনি জানেন যে ইতালিতে একই পরিবারের ৩ জনকে নির্মমভাবে হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় এখন চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইতালির রোমে গত শুক্রবার রাত ৯টায়। এই ঘটনায় যারা হয়েছেন তারা হলেন এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু, তার ৫ বছরের বয়সী মেয়ে আরিশা ও এতে গুরুতর আহত হয়েছে তার ছেলে অয়ন, যার বয়স ১৮ বছর। আচ্ছা, ঘটনাটির সূত্রপাত যেভাবে আমরা স্থানীয়দের কাছ থেকে যেটা জেনেছি যে এই কামাল উদ্দিন বাবুলের যে স্ত্রী আরজুর সাথে ওই একই এলাকার শাহাদাত হোসেনের সাথে একটি পরকীয়া সম্পর্ক ছিল। শাহাদাত হোসেন ওই একই উপজেলার আব্দুল হাদের ছেলে। তো এই বাবুলের স্ত্রীর সাথে এবং এই শাহাদাত হোসেনের সাথে যে একটা পরকীয়া সম্পর্ক ছিল, এটা দীর্ঘদিনের। যখন এটা পারিবারিকভাবে জানাজানি হয়, তারা পারিবারিকভাবে এটা মীমাংসার জন্য কয়েকবারই তারা এটা বসছে মীমাংসার জন্য, কিন্তু এটা আসলে ওভাবে মীমাংসা হয়নি। এক পর্যায়ে বাবুল উদ্দিন তার পরিবার নিয়ে ইতালিতে চলে যায়। ইতালিতে যাওয়ার পরও কিন্তু বিষয়টা থেমে থাকেনি। তারা বিগত ১.৫ বছর আগে একবার দেশে এসেছিল। দেশে আসার পরে এই বাবুল উদ্দিনের পিতা সিরাজুল ইসলামকে একটা চিঠি দেওয়া হয় লাল বাহিনীর পক্ষ থেকে। চিঠিতে লেখা ছিল, জনাব সিরাজ মিয়া, আশা করি ভালো আছেন। রাতে আপনার সঙ্গে দেখা হবে, আর আমরা আমাদের চাহিদা মতো টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার না পাই আপনার ছেলেকে দুনিয়া থেকে সরিয়ে দেব। চিঠিতে আরও লেখা ছিল, শীঘ্রই আপনার বাড়িতে আসতেছি। যদি তোমার ছেলে নাতি ও বউয়ের ইজ্জত বাঁচাতে চাও, তাহলে টাকা ও গহনাগাটি সব আমাদের চাহিদা মতো রাখবে, যাতে আমরা খালি হাতে না ফিরি। আমরা জানি তোমার ঘরে প্রচুর গহনাগাটি আছে। এসব না পেলে তোমার ছেলে ওর নাতিকে দুনিয়া ছাড়া করব, আর তোমার ছেলের বউকে ইতি তোমাদের ভালোবাসার লালসা ডাকাত লাল বাহিনী প্রধান। চিঠিতে এই বিষয়টি বিগত ১ বছর আগে লেখা ছিল। এই চিঠিটা তার কাছে যায়। এরপরে এই সিরাজুল ইসলাম কোম্পানিগঞ্জ থানায় বিষয়টি মৌখিকভাবে জানায় এবং কোনো মাধ্যমে জানতে পেরেছি যে এটা লিখিতভাবে একটা অভিযোগ করা হয়েছিল যে এরকম একটা হুমকি আসছে। এক পর্যায়ে কোম্পানিগঞ্জ থানায় তখন যে দায়িত্বরত কর্মকর্তা ছিল, তারা তার পরিবারকে দেখভাল করার জন্য মোটামুটিভাবে যতটুকু সেফটি দেওয়া যায় তারা দিয়েছে। পরবর্তীতে বাবুল উদ্দিন ছুটি কাটিয়ে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আবার ইটালিতে চলে যায়। এই ঘটনার পিছনে যে শাহাদাত হোসেনের কথা বারবার আসছে, সে কোম্পানিগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা। বিগত 4 বছর আগে তার পরিবারের যত জায়গা জমি ছিল তার এগুলো বিক্রি করে সে যুক্তরাজ্যে বাড়ি জমায়। মানে সেও দেশের বাইরে চলে যায়। আচ্ছা, এক পর্যায়ে তার যে যুক্তরাজ্যে যে তার পরিবার, এই পরিবারের সাথেও তার বনিবনাত না হওয়ার কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদ ঘটার পরে এই শাহাদাত সে চলে আসে ইটালিতে। মানে যে ঝামেলার জন্য এই যে তার পরিবার নিয়ে ইতালিতে চলে গেলেন, সেই অভিযুক্ত শাহাদাত সেও আবার পরবর্তীতে তার স্ত্রীর সাথে বনিবনা না হলে তাকে ছেড়ে আবার সেও ইতালিতে চলে আসে। আচ্ছা, ইতালিতে যাওয়ার পরেও তাদের মধ্যে এই ধরনের ঘটনা যখন ঘটতে থাকে, এক পর্যায়ে কামাল উদ্দিন মনে করে যে আসলে এটা পারিবারিকভাবে যদি বসে মিউচুয়াল করা যায়, দেশে থাকতে তো অনেকবার চেষ্টা করা হয়েছে, এখন যদি এখানে বসেও যদি চেষ্টা করে এটা মিউচুয়াল করা যায় সেক্ষেত্রে হয়তো ভালো হয়। সেই সুবাদেই গত শুক্রবার রাতে তারা পারিবারিকভাবে
এই কামাল উদ্দিন, তার স্ত্রী, তার 2 সন্তান এবং এই শাহাদত সবাই মিলে এটা মীমাংসার জন্য চেষ্টা করে। এক পর্যায়ে যখন তাদের মধ্যে বাক বিতর্ক হয়, কথা কাটাকাটি হয়, ধারণা করা হচ্ছে ঘটনার এক পর্যায়ে হয়তোবা ধারালো কোনো দিয়ে তাদেরকে নির্মমভাবে, এবং এই সময় তার ছেলে গুরুতর আহত হয়। কামাল উদ্দিন বাবুলের বাসা হচ্ছে রোমের পশ্চিমাঞ্চলের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের পার্ক সংলগ্ন এলাকায়, যেখানে এই রাত 9টার দিকে আশেপাশের লোকজন বাসা থেকে চিৎকারের শব্দ পায়। চিৎকারের শব্দ পেয়ে তারা পুলিশকে ইনফর্ম করে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরে কাউকে দেখতে পায় না, দেখে 3 পড়ে আছে, আর আহত অবস্থায় এই কামাল উদ্দিনের ছেলে ওখানে ছিল। তাকে ওখানে উদ্ধার করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই রোম পুলিশ একটা ছবি পোস্ট করেছে এই বিষয়ের উপরে, সন্দেহভাজন হিসেবে শাহাদাতের ছবিটি প্রচার করেছে, এবং তাকে যদি কোথাও দেখা যায় যেন পুলিশকে ইনফর্ম করে, এই বিষয়টি তারা অবগত করেছে। উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে, এই ঘটনাটি ঘটার পরবর্তী সময়ে অভিযুক্ত শাহাদাত হোসেন তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। পোস্টটিতে সে ঠিক এভাবে লিখেছে, একজন মানুষ শুধু নিজেও অন্যকেও করে রেখে যায়, সময় প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে উচিত, তাতে কারো জন্য কাউকে কষ্ট পেতে হয় না। যে তার ফেসবুক পোস্টে এই বিষয়টা লিখেছে, তাতে স্পষ্ট হয়েছে যে ঘটনাটি সেই ঘটিয়েছে। বিষয়টি নিয়ে যখন আমরা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার স্থানীয় লোকজনদের সাথে কথা বলি, তখন তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে কামাল উদ্দিনের স্ত্রী আরজু এবং শাহাদাতের সাথে একটা পরকীয়া সম্পর্ক ছিল, এটা দীর্ঘদিনের, এবং এটা সবাই মোটামুটি জানতো। এটা এলাকা মোটামুটি সবাই জানতো, কারণ এটা নিয়ে অনেকবার তাদের মধ্যে এবং এক পর্যায়ে তো এই সব ঝামেলার জন্যই তো বাবুল মিয়া তার দেশের বাইরে চলে যায়। এই কামাল উদ্দিন বাবুল তার পরিবার সহ দেশের বাইরে চলে যায়, আবার শাহাদাতও তার পরিবার সহ দেশের বাইরে চলে যায়। তাই স্থানীয়রা মনে করছিল যে হয়তো 2টা পরিবারই এখন শান্তিতে থাকতে পারবে, যেহেতু তারা একে অপরকে অনেক দূরে, কেউ আর দেশে নাই, কেউ যুক্তরাজ্যে, কেউ ইটালিতে। কিন্তু বিষয়টা যে এরকম মর্মান্তিকভাবে ফিরে আসবে এটা কেউ ধারণা করে নাই। এবং এই বিষয়ে সবার এখন একটাই চাওয়া যে অভিযুক্ত যে আছে তার যেন দেশের যে প্রচলিত আইন আছে আইনে তার সাজা হয়। আচ্ছা, এই যে ঘটনাটি, এই ঘটনা নিয়ে আপনার সাথে কোম্পানিগঞ্জ থানার সাথে কোনো কথা হয়েছে কিনা, ওনারা কি জানিয়েছে? কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে যেটা জানিয়েছে যে বিগত 1.5 বছর আগে বাবুল উদ্দিনের পিতা সিরাজুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ করেছিল, এবং অভিযোগ করার পরে এখানে যারা টহলরত পুলিশ আছে, যারা আছে, তারা তাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছে। এই বিষয়টি আর কি, মানে কোম্পানিগঞ্জ থানা পুলিশ মূলত 1.5 বছর আগের যে ঘটনাটি ঘটেছিল বা চিঠিতে হুমকি এসেছিল সেটি সম্পর্কে অবগত ছিল, বাট এই যে রিসেন্ট যে ঘটনাটি ঘটবে বা কি, এটা আসলে তো কেউ ধারণা করে না, কারণ ঘটনা তো সম্পূর্ণ দেশের বাইরের ঘটনা। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা যেটি জানতে পারলাম সেটিতে কিন্তু একটি জিনিস স্পষ্ট হয়ে আসছে, সেটি হচ্ছে এই যে অভিযুক্ত, যাকে ইতালির পুলিশও এবং বাংলাদেশে থাকা পরিবারও যেটি জানাচ্ছে সেটি হচ্ছে এই যে অভিযুক্ত শাহাদত, তাকেই কিন্তু সন্দেহের চোখে দেখছে। কারণ এই শাহাদতের সাথে তো আরজু বেগমের একটি পরকীয়া সম্পর্ক দেশে থাকা অবস্থায় ছিল, এবং সেটি কিন্তু বেশ আলোচিত ছিল। আর এই সমস্যার জন্যই কিন্তু এই বাবুল মিয়া তার পরিজনদের নিয়ে দেশের বাইরেও চলে গিয়েছিল, এবং পরবর্তীতে এই অভিযুক্ত শাহাদতও কিন্তু একইভাবে দেশের বাইরে চলে গিয়ে সেই ঘুরে ফিরে সেই ইটালিতেই যায়, এবং সেখানে গিয়ে আবার সেই আরজু বেগমের সাথে পুনরায় সম্পর্ক করে বা যোগাযোগ করে। তো পরবর্তীতে এটি যখন সমাধানের জন্য শুক্রবার তারা আলোচনায় বসে, ধারণা করা হচ্ছে যে এই আলোচনার এক পর্যায়ে যখন তাদের বনিবনা হয়নি তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা, এবং এক পর্যায়ে হয়তো এই অভিযুক্ত শাহাদত তাতে আসলে এই ঘটনায় একজন কিন্তু আহত আছে আমরা জানি, সেটি হচ্ছে যে কামাল, তার ছেলে অয়ন, তার বয়স 18। এই অয়ন যদি কোনোভাবে স্টেটমেন্ট দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই ঘটনার মোড় ঘুরে যেতে পারে যে আসলে ওই দিন কি ঘটেছিল বা এই ঘটনাটি কারা ঘটিয়েছে। এবং রোমের পুলিশও কিন্তু খুব তৎপর এই ঘটনা নিয়ে যে এটি আসলে কিভাবে সমাধান করা যায়। তো এই ঘটনায় পরবর্তীতে কি আপডেট পাওয়া যায় সেটি জেনে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।